কোথায় যেন আহাস শোনা যায়। আচ্ছা দোস্ত, তোরা কি জানোস আজকে শুনলাম দাদু নাকি আমাদের ভূতের গল্প শোনাবো। আরে বন্ধু কি বলস? ভূতের গল্প যেদিন শুনি ওদিন রাতে আমি ঘুমাইতেই পারি না, আমার অনেক ভয় লাগে। ভূতের গল্প আমার কাছে খুবই ফেভারিট, আর ভূতের গল্প শোনার জন্য আমি খুবই এক্সাইটেড। আর আজকে খুবই মজা হবে। দোস্ত, আমারও তো ভূতের গল্প শুনতে অনেক ভালো লাগে। আরে দোস্ত কি বলস, আমার তো ভূতের গল্প অনেক বেশি পছন্দ। চল চল তাড়াতাড়ি চল। আজকে রাইতে যে আমার সাথে কি হইব আল্লাহ ভালো জানে। আচ্ছা এখানে দাঁড়ায় কথা না বইলা তাড়াতাড়ি দাদুর কাছে চল, আজকে অনেক মজা হইব। আচ্ছা চল তাড়াতাড়ি দাদুর কাছে যাই, নয়তো আবার পরে গল্প শুরু করে দিব। আচ্ছা আচ্ছা চল, তাড়াতাড়ি চল, পরে আবার দেরি হয়ে গেলে তারা গল্প শুরু করে দিব। আচ্ছা এত করে যেহেতু তোরা বলতেছ, চল তোদের সাথে আজকে ভূতের গল্প শুনবো। তাড়াতাড়ি আয়, তোরা সবাই এদিকে আয়। দাদু স্টেজের সামনে মনে হয় দাঁড়ায় আছে, চল তাড়াতাড়ি চল। এই তো দাদু দাঁড়ায় আছে। দাদু দাদু আমরা এসে পড়ছি, আমাদেরকে গল্প শোনাও। আচ্ছা চল আমরা সবাই এখানে লাইন ধরে বসি, তারপর দাদু গল্প শুরু করবো। সবাই এখানে আরামসে লাইন ধরে বস, আর দেখিস মাঝখানে ফাঁকা রাখিস না, সবাই একসাথে ফাঁকা জায়গা পূর্ণ করে বস, তাহলে অনেক মজা হইব। বাচ্চারা, আজকের এই গল্পটা আমার জীবন থেকে নেওয়া। তোরা সবাই মনোযোগ দিয়ে শোন। আচ্ছা দাদু দাঁড়াও, তুমি একটু পরে গল্প শুরু করো, আমরা সবাই আগে একসাথে বসে নিই, তারপর তুমি গল্প শুরু করো। হ্যাঁ দাদু, তুমি এখন গল্প শুরু করতে পারো। তো ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। আজকে আমার কাছে কেমন যেন অনেক বেশি ভালো লাগতেছে, মনে হয় আজকের দিনটা অনেক অনেক ভালো কাটবো। দোস্ত, এই দোস্ত, কি রে বাইরে আয়, যাবি না? আরে দোস্ত তুই নিচে দাঁড়ায় কারে ডাকস? আমি তো ছাদে। আরে আমি তো তোরে অনেকক্ষণ ধরে ডাক দিতেছি, তুই আসস না। আরে বন্ধু আর বলিস না, আজকে আমার কাছে কেমন যেন অনেক বেশি ভালো লাগতেছে, তাই ছাদে এসে দাঁড়াইছিলাম। আচ্ছা আচ্ছা, হইছে হইছে, তুই তাড়াতাড়ি নিচে আয়। আচ্ছা তুই ওইখানেই ওয়েট কর, আমি এখনই আসতেছি। আমার বন্ধু দেখে একটা বাইকও নিয়ে আসছে, না জানি কার বাইক। আচ্ছা নিচে যাই দেখি ওটা কার বাইক। এই দেখ কত সুন্দর একটা বাইক আনছি। আচ্ছা দোস্ত, আমি তো তোরে বলছিলাম একটা বাইক নিয়ে আসতে, তুই দেখি অনেক সুন্দর একটা বাইক নিয়ে আসছস। এত সুন্দর বাইক তুই কোত্থেকে আনলি? আরে আর বলিস না, আমার বাসার পাশে একটা আঙ্কেল থাকে, ওই আঙ্কেলের বাইকটা নিয়ে আসছি। আচ্ছা আঙ্কেলের বাইক নিয়ে আসতো সেটা বুঝলাম, তো বাইকটা ভালো তো? মাঝ রাস্তা যে আবার বন্ধ হয়ে যাবো না তো? আরে না না, কোনো সমস্যা হইব না, যদিও 2 বছর আগের বাইক, কিন্তু এখনো অনেক ভালো চলে। আচ্ছা দোস্ত, তুই যেহেতু বাইক আনছিস তাই তোর উপরে ভরসা করে আমি বাইকটা চালাইতেছি, আশা করি মাঝ রাস্তা যে বন্ধ হয়ে যাবো না। বেশি কথা না বইলা কনে বলে নিয়ে যাবি ওইখানে চল। রিল্যাক্স দোস্ত রিল্যাক্স, এক জায়গায় যেহেতু যাইতেছি তাই তাড়াহুড়া না করে রিল্যাক্সে যাই। আচ্ছা দোস্ত তুই কি গান গাইতে পারোস? না রে দোস্ত, আমি তো গান পারি না, তুই পারলে তুই একটা বল, আমি শুনি। না রে বন্ধু, আমিও অতটা ভালো গান গাইতে পারি না, যতটুকু পারি ততটুকু শোনার চেয়ে না শোনাই ভালো। আচ্ছা গান শোনা লাগবো না, চুপচাপ বসে থাক আর বাইক রাইডটা উপভোগ কর। কি রে দোস্ত, গাড়ি ভালো মতো চালা, গাড়ি এতবার থেমে যেতেছে কেন? আরে দোস্ত আর বলিস না, এ জায়গায় আসার পরে আমার কাছে কেমন যেন লাগতেছে, আমি গাড়ি চালাইতেই পারতেছি না, মনে হইতেছে যেন পিছন থেকে কেউ টাইনা ধরতেছে। দেখ ভাই, সন্ধ্যা হয়ে গেছে, আর এই জায়গাটা আমার কাছে তো একটা ভালো মনে হইতেছে না, এইখানে তুই মজা করিস না। আরে ভাই আমি মজা করতেছি না, সত্যি সত্যি গাড়ি একা একাই থামা যাইতেছে। দোস্ত আমি কিন্তু জানি দোস্ত, তুই মজা করতেছস। আরে ভাই আমি এই জায়গায় এসে মজা করবো কেন? আর কিসের ফালতু তোমার গাড়িটা বাইক আনছস, স্টার্ট অফ হয়ে গেছে তা। আরে ভাই, ফাইজলামের একটা লিমিট থাকা দরকার, এরকম ভয়ঙ্কর জায়গায় ব্রেক করে কেউ গাড়ি রেখে দেয়? ভাই তুই না থাক ভাই, তোরা কিছু কম না ভাই, তুই গাড়ি থেকে নাম নাম নে, তুই গাড়ি চালা। আচ্ছা নাম তো নাম, আমি গাড়ি চালাই, বুঝছি তুই গাড়ি চালাতে পারবি না। কি হইলো ভাই, চালান গাড়ি চালান, এখন চালান চালান, আমি তো ইচ্ছে করে গাড়ি রেখেছি, চালান না কেন? চালান এখন গাড়ি। মানে আসলে তো গাড়িটা চলতেছে না, এখন কি করা যায়? আচ্ছা নাম তুই গাড়ি থেকে, দেখি সমস্যা যেহেতু আছে তার মানে সমস্যার সমাধানও আছে। আচ্ছা দোস্ত আশেপাশে তো কাউরে দেখতেছি না যে তার থেকে হেল্প নেবো, আর আমি যতটুকু জানি এলাকায় কোনো গাড়ির মেকারের দোকান নাই। চল এখানে একটা ঘর আছে, আপাতত এই ঘরের ভিতরে ঢুকি, একটু পরে অন্ধকার হয়ে যাবো। ভাই ঘরের ভিতরে যাইস না ভাই, এই ঘরটা অনেক ভয়ঙ্কর ঘর। ঘরটা ভয়ঙ্কর হইলেও এখন আমাদের এই ঘরের ভিতরে ঢুকা লাগবো, একটু পরে রাত হয়ে যাবো, তখন তুই এই জায়গা দাঁড়ায় থাকতেও ভয় পাবি, এর চেয়ে ভালো আপাতত ঘরের ভিতরে আশ্রয় নেই, চল। দোস্ত আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। আরে কিসের ভয়, আয় তো ঢুকি, চল যা হইব দেখা যাবো। আচ্ছা চল, তুই যেমন বলছো তোর সাথে যাই। চল চল দোস্ত, দুই তলায়, নিচ তলাটা অত বেশি সেফ না, দুই তলায় আমার কাছে সেফ মনে যাচ্ছে, চল। ওরা দুইজন যখনই ঘরের ভিতর ঢোকে, তারপর থেকে আর কখনোই ঘর থেকে বের হয়নি। ওই ঘরটা একটা অভিশপ্ত ঘর, ওই ঘরের ভিতরে যেই ঢুকুক না কেন সে আর কখনোই বের হতে পারে না। আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আজকে তোদেরকে আর ভয় দেখাবো না, তোরা সবাই তোদের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়, আবার গল্প শুনতে কালকে আসিস।
আমার অনেক শখ ওই বাড়ির মধ্যে ঢুকবো, আজকে আমি ওই বাড়ির ভিতরে ঢুকেই ছাড়বো। ভাই রে ভাই, দাদুকালে কি গল্প শোনাইলো রে? ওইটা গল্প শোনার পর তো আমার মনে হচ্ছে ওই ঘরের ভিতরে যাই। দেখ দোস্ত, তোদেরকে একটা কথা বলি, আমার জানি কেমন ভয় লাগতেছে, তোরা যাইস না। আরে দে সাইফুল, তুই এসব কি বলস? 2024 সালে আইসাও তুই ভূতের ভয় পাস? এইসব ভূত টুত কিচ্ছু হয় না। হ ফারুক, তুই ঠিকই বলছস, সাইবুল জানে অনেক ভয় পায়। বা সত্যি আমার জন্য কেমন যেন অনেক বেশি ভয় লাগতেছে, তারপরে যদি তোরা বলছস, তোদের কথা না মানলে তো হয় না, তাই তোদের সাথে আসলাম। চল আমরা ঘরে দরজার সামনে আগে যা দাঁড়াই, দেন একটু পরে ঢুকি দাঁড়া। আচ্ছা সবাই আগে এখানে এক এক করে লাইন বাই লাইন দাঁড়া, দেন আমরা এক এক করে সবাই ঢুকবো। ভাই রে ভাই, আমি এখন খুবই এক্সাইটেড, আমরা সবাই মিলে একটু পরে ওই ঘরের ভিতরে যাব। হরে ভাই, আমারও অনেক বেশি এক্সাইটেড লাগতেছে। আচ্ছা, কেউ একজন কাউন্টডাউন কর। চল চল, আর বেশি দেরি না করে কাউন্টডাউন শুরু কর। আচ্ছা ওয়েট, কাউন্টডাউনটা কি করব? আচ্ছা সাইবুল, তুই কাউন্টডাউন কর, তুই যেহেতু বেশি ভয় পাইতেছস তুই কাউন্টডাউন কর। আমারই কাউন্টডাউন করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করলাম। নে 5 4 3 2 1, দে একটা দৌড়, যা আছে কপালে। আরে ওরে এটা বাবা আবার রে, কি? আমাদেরকে এই, মারো না, আমাদেরকে আমাদেরকে মারো না, আমাদেরকে বাঁচাও। বাঁচাও, আমাদেরকে বাঁচাও।